হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল উঠে কিন্তু রেডি হয়ে গেছি। এদিকে আমি দেখো, আর এখনও কিন্তু অনেকটা রেডি হয়ে পারিনি, কারণ ও হচ্ছে এতটা পরিমাণে লেট করতে কী বলবো। কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তিনজন মিলে ঢাক নিয়ে। আর এদিকে দেখো গাড়িও কিন্তু চলে এসছে, কারণ এদিকে কিন্তু গাড়িও চলে এসছে। আর উঠে গেছে আমরা দুই বান্ধবী মিলে গাড়ির ভিতরে। আর এদিকে আমরা কথা বলছিলাম, তো সারা রাতে না ঘুমিয়ে আমাদের চোখের নিচে কিন্তু ডার্ক সার্কেল পড়ে গেছে। তো বললাম হ্যাঁ, প্রোগ্রামে যাওয়ার সময় কিন্তু ভালো করে সেজে যেতে যেন বোঝা না যায় আমাদের ডার্ক সার্কেল পড়ে গেছে। যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে আসি আমাদের রিহার্সালে, যেখানে হবে সেখানে চলে আসি। আর এখানে কিন্তু সবাই সাউন্ড চেক করছিল, তারপরে কিন্তু আমাদের সাউন্ড চেক হবে মানে ঢাকের। তো গাইস, এখন অনিতার মানে অনিতার না, মানে এখন আমরা সাউন্ড চেক করতে এসেছি। আর অনিতার পাচ্ছে ঘুম, মানে সারাদিন ঘুমায় না, কি করে কে জানে, কি করে আমি কিছু জানি না। এখন ওনার ঘুম পাচ্ছে। আমার সকাল 11টা অব্দি না ঘুমালে আমার হয় না। তোমার ঘুম পাইছে, তুমি ঘুমাবা। দেখো সবাই এখানে কত মেহনত করছে, আর এনার ঘুম পাচ্ছে, ঘুম আমরা হাই হাই করে। তারপরে কিন্তু আমাদের ঢাকায় সাউন্ড চেক হয়ে যায়, তারপরে কিন্তু চলে আসি আমরা গ্রিন রুমে। তো এই রুমটা ছিল আমাদের জন্য। আর এখানে দেখো কত খাবার ছিল, তো স্ন্যাক্সে কিন্তু অনেক কিছু ছিল, আর এগুলো সবই কিন্তু আমাদের। তো এখান থেকে কিছু চকলেট বের করে আমরা নিয়ে গেছিলাম। আর দেখো কি সুন্দর ছিল রুমটা, অনেকটা বড় জায়গা ছিল, বাট এতটা জায়গা আমাদের লাগবে না, কারণ আমরা ছিলাম মাত্র 6 জন। তো এটা আমাদের জন্য অনেকটা এক্সট্রা জায়গা। যাই হোক, তারপরে চলে আসি আমরা একটু কফি খেতে। তো এখানে একটু ঢং করছিলাম আমি। আমাদের ঢং শেষ হয়ে যাওয়ার পর তারপরে চলে গেলাম একটু ছবি তুলতে গুরুজির সাথে। আর এদিকে কিন্তু ক্যামেরা অন করে অনেকটা ভিডিও বানাচ্ছিল, আর গুরুজি ভেবেছিল আমরা মানে ছবি তুলছে। তারপরে বলা হয়েছে যে গুরুজি তুমি কিছু বলো, এবার গুরুজি ফার্স্টে বুঝতে পারেনি। যাই হোক, তারপরে কিন্তু আমরা বসে পড়ি এখানে কফি খাওয়ার জন্য। আর এই যে মেয়েটা দেখতে পাচ্ছ, ভালোবেসে আমাদের জন্য কফিটা এনেছে। আদৌ কিন্তু ভালোবাসে না, জাস্ট ফুটেজ খাওয়ার জন্য, মানে একটু ভিডিও দেখাতে হবে না কত ভালোবাসে আমাকে, তার জন্য কিন্তু নিয়ে এসেছিলো। তো যাই হোক, আমি কিন্তু কফি খাই না। তারপরে পরে কিন্তু ওই খেয়ে নিয়েছিল এই কফিটা। থেকে বেরিয়ে কিন্তু আমরা বাইরে চলে আসি, কারণ এখন যেতে হবে আমাদের রুমে, কারণ বিকেলে আবার আসতে হবে। তো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের স্টেডিয়াম। তো এই স্টেডিয়ামের ভিতরেই কিন্তু আমাদের শোটা হবে। তো চলো এখন আমরা বাড়ি যাই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।